আজ এক্সপ্লেন করব নেটফ্লিক্সে নতুন আসা ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 1 সিজন 1 এ আমরা দেখতে পারি একটি গাড়ি এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অরাধিকা কোনোভাবে বেঁচে বের হয়। অরাধিকা কল দিয়ে ব্যাকআপ ডাকে। হঠাৎ করে কেউ একজন এসে পিস্তলের বাট দিয়ে মারে অরাধিকাকে। অরাধিকা বেহুশ হয়ে পড়ে। অরাধিকার হুঁশ ফিরলে দেখে তাকে তারই জুনিয়র পার্টনার হিমেল তাকে বেঁধে রেখেছে। হিমেল পিস্তল দেখিয়ে বলে, ক্যামেরার দিকে তাকিয়ে সব বলো, এসআইটি কি করতে চায় সবকিছু প্রথম থেকে বলো। অরাধিকা বলে, এই কাহিনী শুরু হয় ভুল কিডন্যাপিং থেকে। একটি বাচ্চাকে তুলতে গিয়ে অন্য একটি বাচ্চাকে তুলে নিয়ে আসে। সেই বাচ্চাটি ছিল ক্ষমতায় থাকা দলের একজন বড় লিডারের। বরুণ এই কাহিনীর মেইন ভিলেন। যত বেঙ্গলের ডন মস্তান ছিল সকলেই তার কথায় উঠত বসত, তার কথা শুনে সব কাজ করত। এই নেতা মনে করে বরুণের কথাই সকল কিছু হয়েছে, তাই তাকে বলে আমার নাতিকে 24 আওয়ারের মধ্যে বাড়ি নিয়ে আসবে, না হলে আমি অন্য পথ দেখব। সপ্তর্ষি সিনহাকে এই কিডন্যাপিং পিছনে থাকা লোকদের ধরবার জন্য দায়িত্ব দেওয়া হয়। কাহিনীর দ্বিতীয় ভিলেন বাঘা। বাঘার মার হাত ধরে কলকাতায় আসে। তখন এখানকার লোকাল মস্তান বাঘার মাকে খারাপ নজরে দেখে তার গালে টাচ করে। বাঘা তাকে ফিরাতে যায়। ছোট বাঘা তার সাথে পারে না, কিন্তু পরে পিছন থেকে ছুরি মারে আর বারবার মারতেই থাকে যত সময় না সে পরপারে চলে যায়। এর 12 বছর পরে কলকাতার বাঘ আসলাম শেখকে মারতে যায় একা তার সকল লোকদের। বাঘা একা তার সকল লোকদের মেরে তার গালে ছুরি মারে। ছোট বাঘা আসলাম শেখকে পেটে মারে। আসলাম শেখও চলে যায় পরপারে। এরপরে তার নাম হয় কলকাতার বাঘা। বড় বাঘাকে মারবার পরে তাকে আর পিছু ফিরে দেখতে হয় না। বাঘা যায় মাল টানা জাহাজ কিনবার জন্য। জাহাজের মালিক অল্প টাকায় জাহাজ বিক্রি করতে চায় না। বাঘা তাকে চিহাত দিয়ে মেরে মেরে জাস্ট পরপারে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে বাঘার মাও চলে যায় উপরে। আর সেদিনেই বাঘার সাথে বরুণ দেখা করতে আসে। বরুণ বলে, অপোজিশন পার্টির চাপ আর জনতার রাগ দুটোই একসাথে পড়ছে রে এবার। এখন কিছু করতে হবে রে বাঘা। তোর কিছু ছেলেদের পুলিশে অ্যারেস্ট করবে, আমি আবার কিছুদিন পরেই তাদের ছাড়িয়ে দেব। এটা করলে জনতার চোখে একটু ভালো হওয়া যাবে। অন্যদিকে সপ্তর্ষি নিউজে সকল জনতাদের বলে, আপনাদের যে কোনো সমস্যার জন্য আমার এই নাম্বারে জানান, 24 আওয়ার খোলা থাকবে। এর কিছুদিনের মধ্যে সপ্তর্ষির কাছে কল আসে। সেই সকল জায়গায় গিয়ে কোনো কিছুই পায় না। সপ্তর্ষি রেড মারতে যাওয়ার আগেই বরুণের কাছে খবর চলে যায়। বরুণ বাঘাকে বলে। বাঘা তার চেলাদের কল দিয়ে বলে তাদের সকল কিছু সরিয়ে দিতে। সপ্তর্ষি যাবার আগেই সকল ম্যাটেরিয়ালস সরিয়ে দেয়। একদিন রেড করতে গিয়ে একটি ছেলেকে ধরতে পারে। তাকে ভয় দেখিয়ে ভিতরে সব খবর নিতে থাকে। ছেলেটি কল দিয়ে সপ্তর্ষিকে সকল কিছু বলে কোন কারখানায় কি চলছে। গোডাউনে গিয়ে রেড করলে সেখানে হাবিলদার ভুলবশত বাঘার এক ছেলেকে শুট করে দেয়। বাঘার সকল ছেলে পেলে রাগ হয়ে যায়, সকলে প্রতিশোধ নিতে চায়। রঞ্জিত মাথা গরম করে গিয়ে সেই হাবিলদারের ছুরি দিয়ে কুপিয়ে কচু কাটা করে, মাছ কাটার বডি দিয়ে দুভাগ করে দেয়। বাঘা রাগ হয়ে গিয়ে রঞ্জিতকে মার দেয়, বলে তোর মতো কিছু ছেলে পেলে মরলে আমার ধান্দা বন্ধ হবে না। বাঘা বলে, ওকে দূর কর আমার চোখের সামনে থেকে, শালা গাইয়া ভূত। দাদাভাই মিলে ঠিক করে বাঘাকে ফাঁসাতে হবে সপ্তর্ষিকে মেরে। কোয়েল সপ্তর্ষিকে কল করে কিছু মারাত্মক তথ্য জানায়। সপ্তর্ষি তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। দাদাভাই সেটিংস করে রেখেছিল সপ্তর্ষির পিছনে। কার করে এসে সপ্তর্ষিকে পিছন দিয়ে ধাক্কা লাগিয়ে দেয়। বাইক থেকে পড়ে যায়, আহত হয়ে পড়ে। দুজন একসাথে গান দিয়ে শুট করে দেয়। ওখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। সপ্তর্ষিকে মারবার কথা বাঘা জানতো না। জানবার পরে বাঘা তাড়াহুড়া করে তার ছেলেকে নিয়ে সরে পড়াবার প্ল্যান করে। সকল কিছু নিয়ে তার পালিত ছেলেদের টাকা দেয় গা ঢাকা দেবার জন্য। কল করা কোয়েল সেও লুকিয়ে পড়ে। পার্টি ঠিক করে সপ্তর্ষির পরিবর্তে অর্জুন মৈত্রকে এই কেসের হেড করবে। অর্জুন এসে সপ্তর্ষির ওয়াইফের সাথে দেখা করে, বলে আমরা কাউকেই ছাড়বো না। অর্জুন অর্ডার দেয় পুরো শহরকেই চেক পয়েন্ট করে দিতে, বাঘা যাতে কোনোভাবেই শহর থেকে বেরাতে না পারে। চীনা কার চালাতে চালাতে হঠাৎ করে একটি লোকাল চেক পয়েন্টের কাছে যায়। বাঘা চীনাকে বলে, ভয় পাস না, ট্রেনে যা। চেক পয়েন্টের অফিসার মাথা নিচু করে গান শুনছিল। চীনা চেক পয়েন্ট পার করবার সাথে সাথে কার অফ হয়ে যায়। বাঘার ছেলে চেষ্টা করেও কার স্টার্ট করাতে পারে না। অফ হয়ে যাওয়া গাড়ির কাছে পুলিশ আসলে বাঘাকে চিনতে পারে। বাঘা পুলিশকে টাকা দিয়ে হ্যান্ডেল করতে চায়। পুলিশ টাকা নিয়েও বাঘাকে শুট করে। বাঘাও পুলিশকে শুট করে। কার থেকে বেরিয়ে হাবিলদারকেও শুট করে। চীনা বাঘাকে কোনোভাবে বেঁধে বাইকে করে নিয়ে যাওয়ার সময় বাঘা বলে, মেডেলের লোক শালা। অর্জুন মৈত্র প্রচুর রাগ হয়ে বলে, বাঘার যত লোক আছে সকলকে ধরো, সে যে রকমই হোক না কেন। অফিসার বাঘার সকল লোকদের ধরবার জন্য যায়। কারো বাড়িতে কাউকে পায় না, সকলের বাড়ি ফাঁকা, তালা মারা। চীনা বাঘাকে নিয়ে আসে একটি গোডাউনে। বাঘা বরুণকে কল করে বলে সেফ হাউসের ব্যবস্থা করে দিতে। বরুণ জানতে চায় সে কোথায় আছে এখন। বাঘা বলে, জয় হিন্দ। বরুণ বলে, কিছুদিন ব্যবস্থা করে থাক, আমি দেখছি কি করা যায়। অর্জুনের দল বাঘার এক ছেলের খবর পায়। তাকে তুলে আনতে গেলে ছেলেটাকে বাঁচাবার জন্য জনতা পুলিশের উপরে হামলা করে। পুলিশকে তার কাছে যেতে দেয় না। অর্জুন এসে বলে, এভাবে হবে না। অর্জুন একটি লাঠি নিয়ে
লাঠিচার্জ করা শুরু করে, যারাই তাকে বাধা দিচ্ছিল সকলকে চারিদিকে সরিয়ে দেয়। ছেলেটার মা অর্জুনকে ঘরে ঢুকতে দিতে চায় না। অর্জুনের চোখ রাঙানি দেখে ভয়ে রাস্তা দিয়ে দেয়। অর্জুন ছেলেটাকে টানতে টানতে নিয়ে যায়। ছেলেটিকে তুলে নিয়ে এসে ইন্টারোগেশন করে, ভয় দেখিয়ে জানতে চায় কি আছে বাগার সাথে। অর্জুনের ভয়ে ছেলেটি সকল কিছু বলে। চীনার খোঁজ শুরু করা হয়। সাগরের ওয়াইফ যায় তার সাথে দেখা করতে। সাগরের ওয়াইফ বলে, চলো দূরে কোথাও চলে যাই, এখানে আর ভালো লাগছে না। সাগর যেতে চায় না। চীনা একজন ডক্টরকে নিয়ে আসে। সেই ডক্টর বাগার চিকিৎসা করে গুলি বের করে নেয়। বিরোধী দলের লিডার খুব ভালোভাবেই বর্তমান সিএম এর উপরে সকল দোষ চাপাতে থাকে। জনতাও তারও সাপোর্ট দেয়। সিএম বরুণকে বলে বাগার কথা বলে দিতে পুলিশের কাছে। অর্জুন যায় বাগাকে যে ডক্টর চিকিৎসা করেছে সেই ডক্টরের সাথে দেখা করতে। কথা বলে জানতে পারে তাকে চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল। অর্জুন জানতে চায় ড্রেসিং এর জন্য যেতে হবে তো? ডক্টর হ্যাঁ বলে। অর্জুন তার অফিসারদের নিয়ে সেখানেই অপেক্ষা করে। চীনা এসে ডক্টরকে নিয়ে বের হবে। এরম সময় দেখতে পায় অর্জুন তার দিকেই তাকিয়ে আছে। চীনাকে ধরতে যাওয়া পুলিশদের মেরে পালিয়ে যায়। অর্জুন রেল লাইনের পাশে এসে চীনাকে থাপ্পড় মেরে ধরতে পারে। বরুণ দাদা ভাইকে কল করে বলে, আমার বাড়িতে আয়, দেখা কর, পিছনে গেট দিয়ে আসিস, সিকিউরিটির দায়িত্ব আমার। সেদিন ছিল বরুণের মেয়ের বার্থডে। দাদা ভাইকে একটি ঘরে নিয়ে যেতে বলে। বরুণ গিয়ে দাদা ভাইয়ের সাথে দেখা করে। দাদা ভাইকে 20 ইয়ার পুরনো পানীয় জল সেবন করায় আর বলে, তোদের এরিয়ার লোকজন তোদের এত মানে, তোরা তো ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হয়ে দাঁড়াতে পারিস ইলেকশনে, এমনিতেই জিতে যাবি, আমরা তো আছি তোদের পিছনে। দাদা ভাই অবাক। সাগর বলে, হঠাৎ করে আজ আমাদের তো শুধরাতে ডাকেননি। বরুণ বলে, সে তো ঠিক, বাঘা কোথায় জানিস? না জানলে বাঘার ঠিকানা আমি দিয়ে দেবো, কাজটা তোরা করে আসবি। কি করতে হবে সে তো জানিসই। দাদাভাই যায় বাঘা যেখানে আছে সেখানে দেখা করতে। বাঘা জানতে চায়, আমার খবর কে দিয়েছে তোদের? সাগর বলে, বরুণ দা। বাঘা বলে, তাহলে আর কি, এবার টিকারটা টেনেই দে। এর মধ্যে পুলিশের গাড়ি চলে আসে। অর্জুন তার টিম নিয়ে ভিতরে ঢোকে। দ্বিতীয় এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তৃতীয় এপিসোডে আমরা শুনতে পারি, তৃতীয় এপিসোডের শুরুতে সিএম মিডিয়া ডেকে বলছেন বাঘাকে তাদের বীর পুলিশ অফিসাররা পরপারে পাঠিয়ে দিয়েছে। সপ্তজিৎ স্যারকে সকল অফিসাররা মিলে সম্মান জানায়। অর্জুন যায় চীনার সাথে দেখা করতে হসপিটালে। বলে, মরতে চাস চীনা? তোমার বাবাকে আমি মারিনি। চীনা বিশ্বাস করে না। অর্জুন বলে, শুধু ভেবে দেখো, তোমার বাবাকে বাঁচিয়ে রাখলে আমাদের উপকার ছিল নাকি তাকে মেরে? বাঘা পুলিশ অফিসারকে মেরেছিল। চীনা বলে, বাঘা দা কোনোদিন কোনো পুলিশ অফিসারকে মারেনি। অর্জুন বলে, তাহলে কে মেরেছে? চীনা বলে, আমি জানি না। চীনা বলে, আমি কি একবার দেখতে পারি বাবাকে? অর্জুন চীনার বাবাকে দেখবার ব্যবস্থা করে দেয়। চীনা তার বাবাকে দেখে ইমোশনাল হয়ে পড়ে। অর্জুন বরুণের সাথে দেখা করে। বরুণ অর্জুনকে বলে, ওখানে কি হয়েছে তুমিও জানো, আমিও জানি। পাবলিক মিডিয়া কি জানলো সেটা কোনো ব্যাপার না। তুমি চুপ করে আছো দেখে আমার খুব ভালো লাগছে। কিছুদিন পরে তোমার ট্রান্সফার হয়ে যাবে। যেখানে যাবে সেখানে গিয়েও এমন ভাবে থাকলে তোমার উন্নতি কে ফিরায়? অন্যদিকে একজন হাবিলদার রাত্রিবেলা চীনার হাত খুলে দেয়। চীনা সকলকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এই চীনার পালিয়ে যাওয়াটাকে একটু মাথায় রেখো। অর্জুন প্রেস কনফারেন্স করে বলে, আমার কাজ আমি করেছি। মিডিয়া থেকে একজন বলে, এরপরে কি আবার আরামবাগ? অর্জুন বলে, না, সপ্তর্ষি স্যারের জায়গায় আমি এসেছি। তার কাজ যত সময় না সম্পূর্ণ হবে তত সময় আমি যাব না। এই অর্ডার সিএম স্যারই আমাকে দিয়েছে। সিএম এর হাঁটু কেঁপে যায় অর্জুনের কথা শুনে। অর্জুন আরো বলে, সপ্তর্ষি স্যার যে ফোন কল চালু করেছিলেন সেটি এখনো চালু আছে, যে কেউ সেই ফোন কলে কল করতে পারে। সিএম রাগ হয়ে বরুণকে পুরো ব্লেম দেয়, আরো অনেক কথা শোনায় সকলের সামনে। সাগর ভাষণ দেয় বাগাদার নাম করে। বাগাদা কত ভালো ছিল, এলাকার জন্য কত কিছু করেছে। সোজা কথা, বাগাদাকে মেরে বাগাদার নামেরই ভোট কালেকশন করছে। থানায় দাদা ভাইয়ের নামে একজন রিপোর্ট করে। পুলিশ গিয়ে দাদা ভাইকে তুলে নিয়ে আসে। রঞ্জিত অর্জুনের উপরে রাগ দেখিয়ে বলে, সত্যি আপনি মেরেছেন বাগাদাকে? অর্জুন রঞ্জিতের কাছে গিয়ে বলে, কান ধর আর হাঁটু গেড়ে বস। সাগরকেও বলে, কান ধর, হাঁটু গেড়ে বস। আজ এখানে বসিয়েছি, কাল তোদের এলাকায় বসাবো। এখন 1 ঘন্টা ওইভাবেই বসে থাক। কোয়েল কল করে অর্জুনকে বলে, অর্গান ট্রাফিকিং করে সেই সকল মানুষদের চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। এরপরে হাড়গোড় গুলো ছাড়ে না, ওগুলো দেশের বাইরে পাচার করে। তাই কোনো মানুষ একবার হারিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। অর্জুন রেড করে কোয়েলে বলা কারখানায়। ওখানে থাকা লোকদের অর্জুনের গ্রুপের গান ফাইট হয়। অর্জুন কিছু লোকদের শুট করে দেয়। অর্জুনের সাথে হাতে লড়াইও হয়। অর্জুনকে মারতে আসা একজনকে গঙ্গায় শুট করে ভাসিয়ে দেয়। বরুণের গলা পর্যন্ত অর্জুন চলে এসছে। বরুণ এটা বুঝতে পারে। বরুণ রাগের মাথায় কাজ ভেঙে ফেলে। বরুণ কল করে সাগরকে বলে, দেখা কর। অর্জুন কল ট্রেস করে কোয়েলের সাথে দেখা করে। বাগার লুকোনো সকল কথা জানতে পারে। সপ্তর্ষি স্যারকে কে মেরেছে তাও জানতে পারে। সাগর আর রঞ্জিত মিলে মেরেছে। অর্জুন কল করে অরান্দিকাকে, বলে কোয়েলকে সিকিউরিটি দেওয়ার জন্য। অর্জুন চায় দাদাভাইকে অ্যারেস্ট করবার জন্য। হিমেল কল করে অর্জুনকে বলে, কে বা কারা এসে আগেই মেরে গেছে। অর্জুন জাস্ট রাগ হয়ে তাকিয়ে থাকে, কিছু করতে পারে না। তৃতীয় এপিসোড ওখানেই শেষ হয়ে যায়। এর পরের এপিসোডগুলো কিছুদিনের মধ্যেই এক্সপ্লেন করব, তোমরা আমার সাথেই থাকো। বন্ধুবর,
এতটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। ধন্যবাদ।